পশ্চিমবঙ্গের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা গ্রাম বাংলার সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তারা সেই সমস্ত বাড়িতে গিয়ে সার্ভে করছে। তারা গভর্নমেন্ট প্রকল্পগুলো তারা ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, যদি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা না পেয়ে থাকে সেটা কী কারণে তারা পাচ্ছে না, তাদের কাগজপত্রে কোনো ভুল থাকলে সেটাকে তারা কারেকশন করবার জন্য পরামর্শ দিচ্ছে। এবং গ্রাম বাংলায় অনেকে 25 বছর এর আগে হয়নি দেখে লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, স্বাস্থ্যসাথী থেকে অনেকে এখনও বঞ্চিত রয়েছে, খাদ্যসাথী থেকে বঞ্চিত রয়েছে। তাদের এই সার্ভে করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে বাড়িতে বাড়িতে গিয়ে আজকে চাইমারি অঞ্চলে আমাদের এই প্রোগ্রাম চলছে কান্তি ব্লকে। আচ্ছা, আপনারা যে এই মানুষের অনেক অভিযোগ শুনতেছেন, অনেক কথা শুনতেছেন, তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি কারা কতটা পাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? সারা বাংলায় প্রায় 99% মানুষই মামাটি মানুষের নেতৃত্বে সুযোগ সুবিধা প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে। শুধুমাত্র কিছু কিছু গ্রাম বাংলার মানুষ তাদের অচেতনতার জন্য তারা তাদের হয়তো ভোটার কার্ডের যে নাম, আধার কার্ডের তার নাম আলাদা বা বয়স আলাদা, ব্যাংকের যে পাসবুক রয়েছে সেখানে তার নামের স্পেলিং একটু অন্যরকম আছে। এই সমস্ত টেকনিক্যাল কারণে কিছু কিছু মানুষ এখনো বঞ্চিত আছে। তাহলে সারা বাংলার প্রায় 99% মানুষ তাদের সরকারি প্রকল্পের উপভোক্তা হিসেবে তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছে। আর এবারে দুয়ারে সরকারের নতুন করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে পাট্টা প্রদান করা হচ্ছে সারা রাজ্যে। তাই ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রদান করেছেন এবং দুয়ারে সরকারেও সেটা জমা নেওয়া হচ্ছে। এই মানুষগুলো খুব তাড়াতাড়ি তাদের জমির পাট্টা পাবে। আচ্ছা, যারা পাচ্ছে না আর কি, প্রকল্প থেকে বঞ্চিত, তাদের কিভাবে মানে কি সাজেশন দিচ্ছেন আপনারা? তাদের কোথায় ঘাটতি রয়েছে কাগজপত্রের, সেটা কীভাবে কারেকশন করা যায় সেই পরামর্শই তাদেরকে দেওয়া হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে এবং পঞ্চায়েত সমিতি অফিসে বা বিডিও অফিসে গিয়ে তারা সুযোগ সুবিধাটা কী করে পাবে সেই পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আজকে কি এই কর্মসূচি বা এই কর্মসূচির উদ্দেশ্যই বাকি আপনাদের? আজকে আমরা আমাদের রাজ্য নেত্রী এবং আমাদের জেলা নেত্রী এবং আমাদের ব্লক মহিলা সভানেত্রী চাইমারি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং চাইমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের গ্রামে চলো প্রোগ্রাম। থ্যাংক ইউ।